আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। দুটি কথাই সবাইকে জানাই সাদর সম্ভাষণ। বর্তমানে বাংলাদেশে প্রায় 10টি কমিশন কাজ করছে। এই কমিশনগুলোর প্রধান এবং দলীয় সদস্যবৃন্দ বিভিন্নভাবে জনগণের সাথে জনসংযোগ ঘটিয়ে তাদের মতামত নিচ্ছেন এবং সেই অনুযায়ী তারা কিছু সুপারিশ তৈরি করছেন। একই সাথে তারা অনলাইনে জনগণের মতামত নেওয়ার জন্য বেশ কিছু সফটওয়্যার সংযুক্ত করেছেন, যে সকল জায়গায় জনগণ নিজেদের ইচ্ছে মতে মতামত প্রকাশ করতে পারবেন এবং পরামর্শ দিতে পারবেন। এই বিষয়টি, এই পদক্ষেপটি একটি উন্নত পদক্ষেপ এবং দেশের আপামর জনতাকে এই কাজের সাথে সম্পৃক্ত করার একটা মহৎ উদ্যোগ। আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই। সকল সংস্কার কমিশনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর বিষয় হলো সংবিধান সংশোধন বা পুনর্লেখন কমিটি। কারণ সংবিধান সংশোধন হবে পুনর্লেখন হবে, এই বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা, পর্যালোচনা, সমালোচনা হচ্ছে এবং হওয়াটাই স্বাভাবিক। কারণ আমরা যত কিছু করতে চাই সবকিছুর সাথেই এই সংবিধান জড়িত। আজকে যে আমাদের দেশের এই বিপর্যয়, জনমনের কষ্ট এবং ক্ষমতার অপব্যবহার, আমলাদের অনৈতিক কর্মকাণ্ড, সবকিছুর মূলেই রয়েছে সংবিধান। কারণ এই সংবিধানকে সাবেক প্রধানমন্ত্রী তার ব্যক্তিগত সম্পদ হিসেবে ব্যবহার করার জন্য তার ইচ্ছা মতে সংশোধন করেছে এবং সেই মোতাবেক ব্যবহার করেছে। আমরা আগে প্রতিদিন পত্রিকার কথা অথবা টেলিভিশনের পর্দায় যখন কোনো নেতার বক্তব্য শুনতাম, অধিকাংশ নেতাই বলতেন নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। এবং এই একটি কথাই দীর্ঘ 13-14 বছর আমাদেরকে শুনতে হয়েছিল। এবং যারা আমরা খবর শুনি, খবর সংগ্রহ করি, এই কথাটি শুনতে শুনতে আমরা ক্লান্ত, কিন্তু তারা বলতে কোনো ক্লান্তিবোধ করেন নাই। কারণ বিষয়টা ছিল ডান দিক এবং জনগণ দ্বারা প্রত্যাখ্যিত, তাই তারা বারবার এটা বলতে বাধ্য হয়েছেন, জনগণকে মানতে বাধ্য করেছেন। কিন্তু জনগণ আইনের কাছে পরাস্ত হলেও নিজের বিবেকের কাছে পরাস্ত হয়নি, তারা এটা মনে থেকে মানেনি। তারা সবসময় বলেছে যে ক্ষমতায় থেকে বাংলাদেশে কোনো সরকারি নিরপেক্ষ নির্বাচন করে নাই, অতীতেও করে নাই, ভবিষ্যতেও করবে না। বাংলাদেশে সুন্দর, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে গেলে একটা নিরপেক্ষ সরকার অতীব জরুরি। কিন্তু সাবেক সরকার এই বিষয়ে মনোযোগ দেয় নাই। তারাও জানে যে দলীয় সরকারের অধীন ছাড়া নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করলে তাদের বরাডুবি হবেই হবে। যার জন্য যে কোনো অজুহাতে তারা সেই সংবিধানকে আর সংশোধন করেন নাই এবং সেই ক্ষমতায় থেকে যে নির্বাচন করার পদ্ধতি, সেটি তারা বারবার ব্যবহার করেছে, জনগণকে প্রতারিত করেছে। বিনা ভোট, 900 ভোট, দামি ভোটে নির্বাচন করে তারা পৃথিবীতে প্রতারক হিসেবে পরিচিতি লাভ করেছে এবং জনগণ দ্বারা প্রত্যাখ্যিত হয়েছে। সবকিছুর মূলে ছিল সংবিধান। এখন বর্তমান সরকারও এই সংবিধানকেই গুরুত্ব দিচ্ছে। তারা বলতে চেষ্টা করছেন এই সংবিধান সংশোধন বা পুনর্লেখন না হলে বাংলাদেশে কখনো অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন সম্ভব না। একই সাথে পুলিশ প্রশাসন, স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, দুদক, বিচার বিভাগ, সকল কিছু সংশোধন করতে গেলে, পরিমার্জন করতে গেলে সে সংবিধানে সংশোধনী আনতেই হবে এবং সেই সংবিধান সংশোধন করে বাকি কাজগুলো সম্পন্ন করতে হবে। এছাড়া আর কোনো পথ তাদের জন্য খোলা নেই। এখন কথা হলো, সংবিধান সংস্কার করবেন,
বা পুনর্লেখন করবেন, এই বিষয়ে অনেকেরই বিভিন্ন ধরনের দুশ্চিন্তা, দ্বন্দ্ব, ভীতি মনের মধ্যে কাজ করছে। কারণ এক একজনের মনে এক এক ধরনের চিন্তা আছে, এক এক ধরনের বাসনা আছে, এক এক ধরনের স্বপ্ন আছে। কোনোটা সৎ, কোনোটা অসৎ, কোনোটা দেশের মঙ্গলের জন্য, কোনোটা ব্যক্তি মঙ্গলের জন্য। কোনটা কেমন হবে সেটা নিয়ে আমাদের মনের মধ্যে অস্থিরতা। এখন প্রশ্ন হলো, সংবিধান নাকি প্রধানমন্ত্রী শাসিত সরকার থাকবে না রাষ্ট্রপতি শাসিত সরকার থাকবে? সেখানে কি আনুপাতিক হারে ক্ষমতার বন্টন হবে না আসন অনুযায়ী ক্ষমতার বন্টন হবে? সেখানে কি এক কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে না দ্বি কক্ষ বিশিষ্ট সংসদ থাকবে? এটা নিয়েই অনেক আলোচনা, পর্যালোচনা, সমালোচনা বুদ্ধিজীবী মহলে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এখন কথা হলো যে ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে যে কমিটি কাজ করছে তারা কি সুপারিশ দেয়? সেই সুপারিশ অনুযায়ী রাজনীতিবিদরা কি পরামর্শ দেয়, তারা কতটুকু গ্রহণ করতে পারে বা কতটুকু গ্রহণ করা সম্ভব না, বা কোন কাজগুলো করা উচিতই না, এই বিষয়ে একটা নাতির দীর্ঘ আলোচনা করবে বলে বর্তমান উপদেষ্টা অর্থাৎ প্রধান উপদেষ্টা মহোদয় জানিয়েছেন। এখন তিনি উদাত্ত কণ্ঠে আহ্বান জানিয়েছেন, অনুরোধ করেছেন, আপনারা আপনাদের মন খুলে আলোচনা করেন, পরামর্শ দেন, কোন দ্বিধান্বিত হবেন না, আপনাদের পরামর্শ অনুযায়ী কাজ করা হবে। এখন কতটুকু করা হবে, কতটুকু করা যাবে না, সেটা নিয়েই মূল আলোচনা। এই আলোচনা হয়তো আগামী জানুয়ারি মাসে শুরু হবে। এখন সংবিধান হলো মূল মন্ত্র, সেই মূল মন্ত্র ঠিক হলে অন্য সকল মন্ত্র এমনি এমনি ঠিক হয়ে যাবে। এখন আইন সংস্কার হবে, নিয়ম সংস্কার হবে, পুলিশ প্রশাসন সংস্কার হবে, আমলাতন্ত্র সংস্কার হবে, সবকিছুই অপেক্ষা করছে সংবিধানে কি লেখা হবে বা কিসের মাধ্যমে তারা পরিবর্তিত হবে। এখন আমাদের সংবিধান কি বর্তমান যেটা সেটা বাতিল করা হবে না সংশোধন করা হবে, এটা নিয়ে আরেকটা শুনানি হয়তো রাজনীতিবিদদের সাথে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের হতে পারে। তা আমরা প্রত্যাশা করব সংবিধানটা এমন ভাবে সংশোধন করা হোক অথবা রচনা করা হোক, সেটা যেন জনকল্যাণমূলক হয়, সার্বজনীন হয় এবং আমাদের ভবিষ্যতের সময়ের চাহিদা অনুযায়ী হয়। কিছুদিন পর পর যেন এটাকে বদলাতে না হয়। সংবিধানটা এমন ভাবে রচনা হওয়া উচিত যাতে আমাদের কোনো ত্রাজা পানকে আর নিজেকে অকাতরে বিলিয়ে দিতে না হয়, বুকের তাজা রক্তকে ঝরিয়ে দিতে না হয়। কোনো মা যেন তার সন্তান না হারায়, কোনো স্ত্রী যেন তার স্বামী না হারায়, কোনো স্বামী যেন তার স্ত্রী না হারায়, কোনো ভাই যেন আর ভাইকে না হারায়, এমন ভাবে রচনা করতে হবে। এবং এই সুযোগ জাতির জীবনে বারবার আসবে না, সেটাও মনে রাখতে হবে। এবং এই সংবিধান যেন কাউকে স্বৈরাচারী না বানায়, ফ্যাসিস্ট না বানায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। এই সংবিধান যেন সাম্য, মৈত্রী এবং বৈষম্যহীন হয়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এই সংবিধান যেন এখানে ধর্মীয় উন্মাদনা সৃষ্টি না করে, ধর্মে ধর্মে ভেদাভেদ সৃষ্টি না করে, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এখানে ধনী দরিদ্র ব্যবধান যেন বৃদ্ধি না পায়, সেটাও রাখতে হবে। কারণ মানুষের মধ্যে বৈষম্য সৃষ্টি হলে অসন্তোষের সৃষ্টি হয়, সে অসন্তোষ থেকেই বিস্ফোরণের সৃষ্টি হয়। আমরা যেন সেদিকে খেয়াল রাখি। আমাদের জাতীয় জীবনে একটা সুযোগ এসেছে, আমরা এই সুযোগকে ব্যবহার করবই করব, এরকম একটা দৃঢ় প্রত্যয় আমাদের অন্তরে থাকতেই হবে। নতুবা আমরা ভবিষ্যতে আবারও ক্ষতিগ্রস্ত হব, আবারও লাঞ্ছিত হব, আবারও প্রাণহানি হবে, আবারও সম্পদ হানি হবে, আবারও হিংসা বিদ্বেষ ছড়িয়ে পড়বে। আমরা এগুলো চাই না। এবং আমাদের সেই পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে আমরা নিরাপদ থাকতে পারি, সমৃদ্ধি অর্জন করতে পারি, অর্থনৈতিক মুক্তি লাভ করতে পারি, ধর্মীয় মুক্তি লাভ করতে পারি এবং সামাজিক ভেদাভেদকে উপেক্ষা করে ভ্রাতৃত্বের বন্ধনে আমরা আবদ্ধ হতে পারি। আমরা নিরাপদ জীবন চাই, সমৃদ্ধ জীবন চাই এবং আনন্দময় জীবন চাই। এটা অনেকটাই নির্ভর করবে সংবিধানে কি লেখা আছে, কিভাবে লিখছে, কি উদ্দেশ্যে লিখছে এর উপর। যেহেতু সংবিধানকে সংশোধন করা হবে অথবা পুনর্লেখন করা হবে, সেক্ষেত্রে আমরা একটা স্থায়ী সমাধান চাই বর্তমান কমিটির কাছে, বর্তমান সরকারের কাছে এবং প্রধান অংশীদার অংশীজন রাজনীতিবিদদের কাছে। কারণ সর্বোপরি শেষ কথায় রাজনীতিবিদদের দেশ পরিচালনা করবে, গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। সেহেতু সরকারও যেমন রাজনীতিবিদদের সাথে আলোচনা করতে চায়, রাজনীতিবিদদের উচিত হবে সরকারকে মন খুলে পরামর্শ দিয়ে সমঝোতা করা। এর বিকল্প করলে আমরা ক্ষতিগ্রস্ত হব। সেখানে মানবিমান আমাদেরকে কোনো সুফল দিবে না, ভুল বোঝাবুঝি কোনো সুফল দিবে না। আমাদেরকে উদার মন নিয়ে
উদার হৃদয় নিয়ে, একটা মুক্ত চেতনা, মুক্ত মন নিয়ে, মুক্ত চিন্তা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং দেশ রক্ষা, সেই রক্ষা কবচকে আমাদেরকে সুন্দরভাবে রচনা করতেই হবে। আমরা আশা করব বর্তমান কমিটি, বর্তমান সরকার এবং দায়িত্বশীল রাজনীতিবিদগণ এই বিষয়ে যথেষ্ট সচেতনতা, সতর্কতা, উদারতা এবং দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই কাজটি করবেন। এই দায়িত্বশীল ব্যক্তিদের কাছে এই আশা প্রত্যাশা করে সুন্দর দেশ, সমৃদ্ধ বাংলাদেশ কামনা করে দুটি কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।